আমাদের আজকের টপিক এক্সপ্লেইন অ্যাবাউট গ্লু রিমুভার মেশিন। আমাদের সামনে একটি গ্লু রিমুভার মেশিন রয়েছে, যেটি মেকানিক ব্র্যান্ডের। এই গ্লু রিমুভার মেশিন দ্বারা আমরা খুব সহজেই একটি ডিসপ্লে থেকে গ্লু রিমুভ করতে পারি। এর বিশেষত্ব হচ্ছে এটি খুব সহজে গ্লুটাকে সেপারেটকৃত ডিসপ্লে হতে রিমুভ করে। এটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি ইকুইপমেন্ট। এই গ্লু রিমুভার মেশিনটি 12 ভোল্ট ব্যাটারি দ্বারা চালিত, যেটি রিচার্জেবল, এবং এটি চার্জ করার জন্য একটি USB-B টাইপ পিন দেওয়া রয়েছে, এবং এর সাথে একটি অন অফ বাটন দেওয়া রয়েছে, একটি প্লাস এবং মাইনাস বাটন দেওয়া রয়েছে। এই মেশিনটি DC 3.7 ভোল্ট চালিত। এটি খুব সহজেই হাতের মুঠোয় আসতে পারে এবং এটিকে ধরে খুবই কমফোর্ট, আরামদায়ক একটি জিনিস। আপনারা খুব সহজেই এটি দ্বারা গ্লু রিমুভ করতে পারেন। একটি ডিসপ্লে হতে যখন আপনি গ্লু রিমুভ করবেন, প্রথমেই আপনাকে এই মেশিনটি চালু করে নিতে হবে। মেশিনটি চালু করার জন্য আপনাকে প্রথমে অন অফ বাটন প্রেস করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। যখনই আপনি প্রেস করে ধরে রাখবেন, এইখানে বাতি জ্বলে উঠবে। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, বাটনটি প্রেস করার সাথে সাথে একটি গ্রিন লাইট জ্বলে উঠেছে। এই গ্রিন লাইট দ্বারা বোঝায় এর স্পিড 1। এর মূলত 3 ধরনের স্পিড রয়েছে: স্পিড 1, স্পিড 2 and স্পিড 3। আপনি যদি এর স্পিড বৃদ্ধি করতে চান, আপনাকে পুনরায় এই বাটনটিতে প্রেস করতে হবে একবার। দেখুন, বাটনটি একবার প্রেস করার সাথে সাথেই এই বাতিটি ব্লু কালার বা নীল কালার হয়ে গিয়েছে। এর মানে এটি স্পিড 2-তে রয়েছে। এবার আপনি চাইলে এর স্পিডটি আরো বাড়াতে পারেন। কিভাবে? আপনাকে পুনরায় এই বাটনটিতে প্রেস করতে হবে একবার। প্রেস করার সাথে সাথে এই বাতিটি রেড হয়ে গিয়েছে, মানে এটি এর সর্বোচ্চ পর্যায়ের স্পিডে রয়েছে বর্তমানে। এবার আসুন এটিকে কিভাবে চালাতে হয় সেটি দেখব। মেশিনটিকে চালানোর জন্য আপনাকে অবশ্যই এই 2 বাটনের প্রয়োজন হবে। উপরের বাটনটি প্লাস। যদি আপনি উপরের বাটনটিকে প্রেস করেন, মোটরটি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করে বা ঘড়ির কাঁটার দিকে এটি ঘুরতে থাকে। যদি আপনি নিচের বাটনটি প্রেস করেন, তাহলে এটি এন্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। এই মোটরের
আরো একটি জিনিস রয়েছে, এই বাতি। এই বাতি দ্বারা আপনি ফোকাস দিয়ে কাজ করতে পারেন। কিভাবে এই বাতিটি জ্বালাতে হয় আমরা দেখব। এই অন অফ বাটনটিকে আপনি একসাথে দুবার চাপলেই বাতিটি চালু হবে। এই বাতি দ্বারা আপনি কাজের ক্ষেত্রে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। এই মোটরের বা মেশিনের এই সুচালো অংশটাকে বলা হয় সুই, যেটা মোটর দ্বারা সংযোজিত থাকে। যখন আমরা এটি চালনা করি তখন এটি ঘুরতে থাকে এবং এটি মূলত ডিসপ্লে থেকে গ্লুটাকে উঠিয়ে আনে। এটি খুব শক্ত হয়ে থাকে এবং সুচালো হয়। এখন আমরা দেখব কিভাবে একটি গ্লু রিমুভার মেশিন কাজ করে। প্রথমেই আমরা এটিকে অন করে নিব। চাইলে আমরা এর পাওয়ারটাকে একটু বাড়িয়ে নিব। পাওয়ার বাড়ার সাথে সাথে আমাদের সামনে একটি ডিসপ্লে রয়েছে যেটার গ্লু রিমুভ করা হয়নি। আমরা এখন সেটাকে রিমুভ করে দেখাবো। আমরা প্রথমে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দেখাবো। গতি খুব বেশি হয়ে গিয়েছে, আমরা আমাদের মতো করে এটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আপনাকে ঠিক এইভাবে আস্তে আস্তে গ্লুটাকে রিমুভ করতে হবে। এইবার দেখাবো কিভাবে এটি এন্টি ক্লকওয়াইজ ঘুরে। তবে আপনাকে এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে ক্লকওয়াইজ ঘোরাতে হবে না এন্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। আপনি আপনার কাজের সুবিধার্থে যেইভাবে সুবিধা পাবেন ঠিক সেইভাবে আপনি কাজ করবেন। দেখুন, ডিসপ্লে থেকে কিন্তু গ্লুটা রিমুভ হয়ে যাচ্ছে। ধন্যবাদ।